কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাদের জীবনে এরকম একটা দিন আসবে যেদিন আমাদের বাবুকে উঠাটি দুবার হসপিটালে নিয়ে যেতে হবে। কারণ আজকে আমাদের বাবুর এতটাই শরীর খারাপ, আপনাদেরকে কী বলবো, আজকে বাবুকে দুবার হসপিটালে নিয়ে আসতে হলো। জানি না কী হবে, কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বা? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, আবু বাবু। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা খুবই দুঃখের সাথে শুরু করতে হচ্ছে। তার কারণ কি বলুন তো, আমাদের জীবনে আমরা যখন প্রথম বাবা মা হয় তখন কিন্তু যেমন একটা খুশি থাকে, ঠিক তেমনি যখন সেই বাচ্চার কোনো সমস্যা হয় তা আবার বড় ধরনের, তখন কিন্তু সবচেয়ে দুঃখী হয় সেই বাবা মা। কারণ এই পৃথিবীতে আমাদের বাবা মা ভালোবাসা ছাড়া আর কিন্তু কেউ সেই সৎভাবে ভালোবাসে না। তো যার জন্য আজকে আমাদের এরকম একটা দুঃখের সময় চলছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, বাবুর আজকে সকাল থেকে শরীরটা প্রচুর খারাপ। কী সমস্যা, কী ব্যাপার, সব আপনাদেরকে শেষে জানাবো। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য কিন্তু সকাল সকাল আমি আর মৌমিতা চলে গেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে। আর ইতিমধ্যে আমাদের ডাক্তারও দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখে এখন বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি রাতের থেকে বাবুর সমস্যাটা হয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম। আর আজকে সকাল থেকেই না বাবুর মুখে কোনো হাসি নেই। যে ছেলে আমাদেরকে দেখলে বা চেনা মুখ দেখলে হাসে, কত কী শব্দ করে মুখ দিয়ে, বাট আজকে সকাল থেকে কোনো সেই ছেলের মুখে আওয়াজ পাচ্ছি না। তো খুবই খারাপ লাগছিল। কারণ কী বলুন তো, প্রথম আমাদের বাবুর এত বড় একটা সমস্যা হয়েছে। তো কী সমস্যা হয়েছে কী না সেটা আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন। কি হয়েছে বা? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, আবু বাবু। ও শুনুতা, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে একটু সাবধান বেশি হতে হবে। তার কারণ এই সমস্যাটা বাচ্চা না, অ্যাকচুয়ালি বড়দেরও হচ্ছে, বাট বাচ্চাদের হলে একটু বেশি সমস্যা হচ্ছে। তার কারণ কি বলুন তো, বাচ্চারা বড়দের হলে বড়রা সহ্য করতে পারে, বাট বাচ্চারা কিন্তু সেটা সহ্য করতে পারে না। তো যার জন্যই আর কি। আর আমাদের বাবু তো ছোটো, তো যার জন্যই প্রবলেমটা একটু বেশি লাগছে। দেখতেই পাচ্ছেন বাবুকে অনেক আমরা হাসানোর চেষ্টা করছি, কিন্তু মোটেই ছেলে হাসছে না। সকালবেলা আমরা অলরেডি ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে নিয়েছি, তাও আমাদের বাবুর মুখে এখনও পর্যন্ত আমরা হাসি ফোটাতে পারি। সকালবেলা স্পেশাল ডাক্তার দেখে ওষুধ খাইয়েছি, সারাদিনের মধ্যে কোনো ভালো রেজাল্ট পেলাম না। তাই এখন আমরা আবার রেডি হচ্ছি, তার কারণ এখন বাবুকে নিয়ে আমরা আবার যাব হসপিটালে। অ্যাকচুয়ালি লোকাল ডাক্তারের ওষুধ কাজ করছে না। আমাদের পাশে একটা দাদা, সে ডাক্তার, সে আমাদেরকে রিকমেন্ড করলো যে এই সমস্ত রোগগুলো একটু লোকাল এইসব ওষুধ খেলে হবে না, একটু হসপিটালে নিয়ে যাও। তো যার জন্যই দেখতে পাচ্ছেন মৌমিতার মাকে ফোন করেছিলাম, মৌমিতার মা এসছে। মৌমিতার মা, আমি এবং আমার বড় জেঠু সবাই মিলে আমরা এখন রেডি হয়েছি, বাবুকে নিয়ে অ্যাকচুয়ালি হসপিটালে যাব। আর আমার মাও কিন্তু বাড়ি নেই আজকে, এমন একটা সমস্যা, বাড়িতে কোনো বড় গার্জেন নেই। আর এই সময় আজকের দিনই সমস্যাটা দেখা গেছে। তো যাই হোক, আমরা মোটামুটি বেরিয়ে গেছি। আর আমরা যেতে যেতে মা চলে আসবে, কারণ মা অলরেডি রাস্তায় আছে। আমার মাসির বাড়ি গেছিলো, খবর দিয়েছি, মা আসছে, হয়তো ডাইরেক্ট হসপিটালে চলে যাবে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। আর এখন আমরা দেখতে পাচ্ছেন গাড়িতে উঠবো, কারণ যেতেই হবে হসপিটালে, ডাক্তার আমাদেরকে বলছে। তো হসপিটালে গিয়ে কী হয় না হয় আপনারা সব কিছু আপনারা শেষে জানতে পারবেন। তো আমরা এমার্জেন্সিতে হসপিটালে এসে ঢুকে পড়ি, এবং এমার্জেন্সিতে যে ডাক্তার ছিল সেই ডাক্তারবাবুকে দেখে ডাক্তারবাবু বললো যে হসপিটালে ভর্তি রাখতে হবে না, কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনারা বাইরে থেকে কিনুন, এবং ওষুধগুলো খেলে আপনাদের মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা মোটামুটি ওষুধগুলো কিনে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। আর মাঝ রাস্তায় মাও চলে আসে, তাই মা এখন বাবুকে নিয়ে যাচ্ছে, আর আমরা বাড়িতেও চলে এসেছি। হসপিটাল থেকে নিয়ে আসার পরে এখন বাবু একটু ঘুমাচ্ছে অল্প অল্প, এখন একটু ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এক্ষুনি আমি কথা বলছিলাম বলে ঘুম থেকে উঠে গেছে, অ্যাকচুয়ালি ঘুমিয়েছিল, এখন দেখছে। তো আপনাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি বাবুর কি সমস্যা হয়েছে। বাবুর প্রবলেমটা হয়েছে কালকে, গতকালকে রাতের থেকে রাত্রেবেলা হঠাৎ ওর গাটা ভীষণ গরম হয়ে যায়, ঠিক আছে। এবার সন্ধ্যের টাইমে হয়, তো আমরা বুঝতে পারি না হঠাৎ করে যে কী সমস্যা, কী হচ্ছে কি না। এবারে আমরা ওই রাত্রেও আর কিছু করতে পারি না, সন্ধ্যেবেলা হতে হতে রাত্রের দিকে ওটা ভারী হয়ে যায়, এবং রাত্রে দুবার মতো বাবু পায়খানা করে। এবার রাত্রে দুবার পায়খানা করাতে আমাদের একটু মনে হয় যে হয়তো কিছু সমস্যা আছে, এবং বিরক্ত বোধ করে, সব মুখে বা আওয়াজ করতে থাকে, বিভিন্ন রকম কষ্ট হলে যে আওয়াজ হয়। এবং সকালবেলা বাবু লাগাতার পায়খানা করতে থাকে, এবং তার আমি ভিডিও করছি, ও কথা বলছে। এই যে দেখ, এখন একটু সুস্থ হয়েছে, আগে এখন একটু হাসছে। তো মোটামুটি মেন সমস্যা যেটা হয়েছে, অ্যাকচুয়ালি বাবুর জলের মতো পায়খানা হচ্ছে, পুরো একদম আমরা বড় মানুষ যেমন ডায়রিয়া টাইপের হলে যেরকম জলের মতো পায়খানা হয়, ঠিক সেরকম জলের মতো পুরো পায়খানা হচ্ছিল। তো তারপরে ছেলে পুরো একেবারে বাবু পুরো একেবারে নেতিয়ে যায়, একদম পুরো শরীর কোনো শক্তি থাকে না। আর সারাক্ষণ কাঁদছে। আর আমাদের মন মস্তিষ্ক ভালো লাগছে না ওকে দেখে, সারাক্ষণ কাঁদছে। এটা কি হবে। সকালবেলা নিয়ে গেছিলাম একটা ডাক্তার দেখাতে, দেখেছেন আপনারা, ওটা স্পেশাল দেখিয়েছিলাম। স্পেশাল দেখে সেখান থেকে ওষুধ দিল, আর ওষুধ দেওয়ার পরও খেয়ে দিয়ে সে পায়খানা কমছে না। দুপুরবেলা আমি বাবুকে নিয়ে বাইরে বেরিয়েছি, তখন বাবু পায়খানা করেছে আমার কলে,
কোলের উপরে পায়খানা করেছে, তো কি বলবো আপনাদেরকে, মানে আমার পা পুরো ধুয়ে গেছে। আমি ভাবছি ওইটুকুন শরীর থেকে এত জল বেরোচ্ছে কি করে। আর তারপরে বমিও হয়, ওষুধ টষুধ খাওয়ানো হবে, বমি টমি করে, তো খুবই সমস্যাটা বেড়ে যায়। তখন না পেরে বাধ্য হয়ে বিকেলবেলার দিকে আমরা আবার হসপিটালে নিয়ে যাই, আমাদের লোকাল যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাই। তো সেখানে নিয়ে যাওয়াতে আরও কিছু ওষুধ টষুধ দিয়েছে, এই যে এইগুলো, এই যে ওষুধগুলো চলছে। সকালে যে ওষুধগুলো নিয়েছিলাম ওগুলো বাদ পড়ে গেছে, এখন এইগুলো রানিং চলছে। তো তারপরে ওষুধটা 1 ডোজ খাইয়েছি, এখন মোটামুটি ছেলে একটু কথাবার্তা হা করছে, কান্নাটা বন্ধ হয়েছে পেট ব্যথার ওষুধ দেওয়ার পরে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লগ করছি, ও আমাকে দেখছে। তো এই সমস্যা অ্যাকচুয়ালি হয়েছে, মানে পায়খানা জ্বর, ঠিক আছে। তো আপনাদেরকে বলবো, বাবা বলতে বলতে পায়খানা করেছে আরেকবার। তো আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এটাই, যে এখন কিন্তু ম্যাক্সিমাম শুধু বাচ্চা না, বড় বাচ্চা সবারই এই প্রবলেমটা হচ্ছে। আর এটা এক ধরনের জীবাণু, মানে 3 জায়গায় আমি ডাক্তার দেখেছি, 3টে ডাক্তারই সেম কথা বলছে, এটা এক ধরনের জীবাণু যেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, যেটা সারতে একটু টাইম লাগবে, একটু সময় নিয়ে সারবে। কারণ এটা এমন একটা জীবাণু যেটা মিনিমাম 2 দিন না হলে 3 দিন টাইম অবশ্যই লাগছে। তো সেই কারণে আর কি সবাইকে বলে একটু সাবধানে বিশেষ করে খাওয়া দাওয়া করবে। আর এটা বেশি মানে আমাদের ফুড পয়জনের মাধ্যমে এটা হচ্ছে, ঠিক আছে। আমরা যে খাদ্যগুলো খাচ্ছি তার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে, আর অতিরিক্ত গরমের জন্য হচ্ছে। তো যারা একটু অনিয়মিত খাওয়া দাওয়া করেন, বাইরের মানে জাঙ্ক ফুড যেমন ভাজাভুজি এটা বেশি খান, তাদেরকে একটু সাবধান করবো। আপনারা বেশি এই সময়টা খাবেন না, এই সময়টা সমস্যাটা বেশি হচ্ছে। আজকের দিনটা আমাদের খুবই কষ্টে কেটেছে, তার কারণ কি বলুন তো, ছেলে একেবারে সারাদিন যা কান্নাকাটি করেছে, ওর ভাব দেখে আমাদের মন আর শান্তি নেই। ওকে দেখে আমাদের মন খারাপ। আমার মমিদার আজকে ঘরে রান্নাও করিনি আমরা, মানে এদিক তো ওদিক খাওয়া দাওয়া হয়েছে আমার। মানে প্রথমবার আমাদের জীবনে প্রথমবার বাবুর আর কি এত বড় সমস্যা হলো, এত শরীর খারাপ হলো। তার মানে বুঝতে পারছেন একটু কষ্টটা বেশি হবে, মানে আমাদের জীবনে প্রথমবার। আর এত কাঁদছে, আপনাদেরকে কি বলবো, শুধু কেঁদেই যাচ্ছে ছেলে, মোটে চুপেই হয় না। তো সেই কারণে আর কি কষ্টটা একটু বেশি লেগেছে। এখন একটু মানে ছেলে হাসছে, দেখছে, এটাই ভালো লাগছে। ও এখন পায়খানা করছে, পায়খানাটা করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বাবু ক্লান্ত হয়ে আছে, দেখুন কিভাবে। যে ছেলে সবসময় হাসে সে আজকে কবার হেসেছে, আজকে হাসেইনি বলো একদম। এক্ষুনি পায়খানা করেছি বাবা, কই বাবা কই, সারা দুপুর কেঁদে কেঁদে তাও এখন একটু চুপ আছে মোটামুটি। এখন কান্নাটা হচ্ছে না, একটু ক্লান্ত হয়ে আছে, মানে শরীরের জলটা বার হয়ে গেছে, যার জন্য আর কি দুর্বল হয়ে আছে পুরো শরীর। আবা ঘুমিয়ে আছে দেখো, দুটো হাত দুদিকে করে। হ্যাঁ, খেলু খেলু করবা না? এত খেলু খেলু হবে না? খেলু খেলু, এত খেলু খেলু হবে না? হ্যাঁ, খেলু খেলু হবে না? বা কালকে হবে? হ্যাঁ, কালকে খেলু খেলু করবা? ও বা, কালকে ঘুম হলে রাত্রে একটু মানে সকালে শক্তি এসে যাবে। ওই ওষুধ দিয়েছে না, সব স্যালাইনের ওষুধ সব একদম শরীরে চলে যাচ্ছে। আর বাবা কালকে খেলু খেলু করবে, তখন হাসবে, জিভ বার করবে, আবার জিভ বার করে দেখবে। ও বাবা, কিরম জিভ বার করে বাবু? কিরম জিভ বার করে বাবা? কিরম জিভ বার করে বা বাবা? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, দেখে আছে ফোনের দিকে, কিরম জিভ বার করে। একটু একটু খেলা হচ্ছে, মানে বিকেলের পর থেকে আর কি একটু শরীরে এনার্জিটা এসছে। ওই যে বকছে, এবার জিভ বার করছে আবার। তো ফ্রেন্ড, আপনাদের উদ্দেশ্যে লাস্টে একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারাও সাবধানে থাকবেন, কারণ এই প্রবলেমটা এখন বাচ্চা বড় সবারই হচ্ছে। আর আজকে তো আমাদের দিনটা ভীষণ বাজে কেটেছে, তার কারণ কি বলুন তো, আমাদের প্রথম সন্তান আর প্রথম বাবা মা হয়েছে, তার মধ্যে যদি আমাদের সন্তানের এই অবস্থা হয়, মানে বুঝতে পারছেন আমাদের দুজনের উপর থেকে কী গেছে। তো সেই কারণে আর কি খুবই খারাপ লাগছে। এখন জানি না কালকে পুরোপুরি বাবু সুস্থ হবে কি না, আর কখন সুস্থ হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, এবং ভালোভাবে যেন কালকে আমরা হাসি খুশি মুখটা দেখতে পাই। এখন তো সারা রাত ঘুম হবে না, তার কারণ কী বলুন তো, এখনও শরীর কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। হয়তো একটু কান্নাকাটিটা বন্ধ হয়েছে, বাট পায়খানা এখনও হচ্ছে কম বেশি। আপনারা দেখলেন ভিডিও করতে করতেই কিন্তু একবার পায়খানা হয়ে গেছে। তো রাত্রে আবার কি হবে জানি না, রাত্রে এখন রাত জাগতে হবে হয়তো দুজনকে। তো রাতে আর ব্লগ কন্টিনিউ থাকবে না, রাত্রে হয়তো ব্লগ বন্ধ করে দেবো। বাট আপাতত আপনাদের কাছে একটাই, সবার কাছে অনুরোধ যে আপনারা প্রার্থনা করুন আপনার যেন তাড়াতাড়ি বাবু সুস্থ হয়। আর তার সাথে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন।
তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।